কুমিরের প্রজেক্ট। এখানে প্রথম আসার পরেই দেখবেন সুন্দর একটি রিসোর্টের মতো, যা খুব ভালো লাগে আপনাদের, এবং বিনোদন ভাবে একটু বসতে পারেন এবং পিকচার নিতে পারেন কিছু, তারপরে আপনি ভিতরে প্রবেশ করবেন। এভাবে এখান থেকে আসবেন। পরিদর্শন করার জন্য আমরা আজ চলে এসেছি প্রজেক্টের ভিতরে। আসুন আমাদের সাথে। একটু ভিতরেই ঢুকে প্রবেশ করলে দেখতে পাবেন একটি সাইনবোর্ড আছে হাতের বামে, প্রবেশ করুন কুমিরের প্রজেক্টে। পাথর পানির বোতল নিক্ষেপ করবেন না, মাত্র কুমির প্রজেক্টে দেখুন শত শত কুমির এখানে অবস্থান করছেন। খুব ভালো লাগছে দেখতে। আপনারা আরো কাছাকাছি যেতে পারেন, কিন্তু ভিতরে কেউ ঢুকবেন না। দেখুন সুন্দর লাগবে। দর্শনীয় স্থান কত সুন্দর। ময়মনসিংহ জেলার বালুকার উথুরা একটি কুমির দাঁড়িয়ে গেছে, দেখুন খুব সুন্দর দেখতে, চমৎকার। এখানে আরো বড় কুমিরের মা, ওখানে ছেলে, মা, দাদা, দাদি কুমিরের এখানে দেখেন মহারাম কুমির আর কুমির এত ভরপুর এখানে ওখানে। কিন্তু একটি জিনিস, কুমিরের গায়ে ঢিল ছোড়া যাবে না, এটা কর্তৃপক্ষ নির্দেশটা মেনে চলতে হবে। আমাদের সকলের উচিত এসব জিনিস রক্ষণাবেক্ষণ করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতাই মূল। আমরা আরেকটু ভিতরে চলে যাচ্ছি, সেখানে হলো কুমিরের ডিম পাড়ার বাসা। এখানে আমরা অলরেডি ঢুকে পড়েছি। যেখানে নির্দিষ্ট কুমির থাকে এ থেকে একটু সামনে চলে আসুন, আপনাদেরকে নিয়ে যাব ডিম পাড়ার বাসায়। অত্যন্ত সুন্দর, বাচ্চাগুলো ফুটাচ্ছে ছোট ছোট, খুব ভালো লাগছে। এ থেকে আরেকটু আকর্ষণ আছে, সামনে নিয়ে যাব, চলে আসুন। একটি কুমিরের বাসার কাছে যেখানে চলে আসলাম, এখানে লেখা আছে কুমিরের গায়ে ঢিল ছোড়া নিষেধ। এটা মাথায় রাখতে হবে। আমরা ঢিল ছড়ব না, কারণ এই প্রকৃতিকে রক্ষা করার জন্য একমাত্র আমাদের সকলেরই সহযোগিতা একান্ত দরকার। আপনারা এতক্ষণ দেখছেন কুমিরের বাচ্চা, এবার দেখবেন কুমিরের দাদা, নানা। দেখুন কিভাবে তারা আমাদের সামনের দিকে চলে আসতেছে। কিছু টাইম কথা বলবো কুমিরের সাথে। কি অবস্থা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, কি করতেছো, ঘুমাচ্ছ? হ্যাঁ, চমৎকার, সুন্দর ঘুম হচ্ছে। হ্যাঁ, এরা এখন নিদ্রা যাচ্ছে যেটাকে বলে। ওই একটি কিভাবে আসতেছে দেখুন, দেখুন। হ্যাঁ, জাহাজের মতো আসতেছে আমাদের দিকে। বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাব, কারণ এদের এখন বিশ্রামের প্রয়োজন। দেখুন অপূর্ব সুন্দর দৃশ্য আমাদের বাংলাদেশে আছে, আমরা জানতামই না। শুধু আমরা বলি দেশের বাইরে যাব, ইন্ডিয়াতে, কেন আমাদের বাংলাদেশে এত সুন্দর রিসোর্ট থাকতে, এত সুন্দর কুমিরের চাষ থাকতে কেন আমরা যাব দূরে? এখানেই আসবো, দেখেন না কত সুন্দর, ভালো লাগবে আপনাদের। ফ্যামিলি সহ চলে আসবেন। বিনোদনের জায়গা একটি কুমিরের খামার। অনেক দূর থেকে চলে আসলাম, কুমিরের পিঠে উঠবো, কারণ বঙ্গোপসাগর পাড়ি দিতে হবে কুমিরের পিঠে চড়ে। দর্শক দেখুন এত সুন্দর মনোরম পরিবেশ। আমি আসলে হতাশ, তারপরও আমার আশা আছে। এই জন্যই বলছি, হতাশার আশায় ফলো করুন, লাইক দিন, আপনিও চলে আসুন। মঙ্গল কামনা করছি সকলের। সালামু আলাইকুম।